চাইয়া প্রাণ বন্ধু রে আমি আজ আছি তোমার আশায় চাইয়া প্রাণ হারানি শীত বন্ধু জল ভরা দুই চোখে তোরা চাইবে হলে বাজায় করুণ বেহাগে হ্যালো ভোকালের ইকো নাই ও হ্যালো আজহারে বাবা গো নিদহারানি শীত বন্ধু জল ভরা দই তোরা সাইবে হলে বাজায় করুণ বেহাগে ও তুই কেমনে বাসা বদলি বুকে ওরে তুই কেমনে বাসা বদলি বুকে ওরে বন্ধু কেন গেলা ভুলিয়া আমি আজ আছি তোমার আশায় চাইয়া আশা কইরা যে ডাল ধরি ভাঙে গেছে বুঝলাম আমি এতদিনে ভাঙা মোর কপাল আশা কইরা যে ডাল ধরি ভাঙে গেছে বুঝলাম আমি এতদিনে ভাঙা মোর কপাল ওরে দয়াল কেন আমার হইল
আমার এই গানটা ধরার পিছনে একটা কারণ, যেমন এই জগতের বুকে একজন গুরু আর শিষ্য ছিলেন, যার নাম ছিলেন রাবিয়া বস্তি আর হাসান বস্তি। এই রাবিয়া বস্তি আর হাসান বস্তি যদি ওয়াজ করতেন, ওয়াজ মাহফিলে ওয়াজ করতে করতে ওয়াজ করতেন না, একদম ওয়াজ করতেন না যতক্ষণ পর্যন্ত ওই ওয়াজ মাহফিলে রাবিয়া বস্তি না আসতো। একদিন হাসান বস্তি রাবিয়া বস্তিকে বলে, হে রাবিয়া বস্তি, আমি তোমারে বিবাহ করতে চাই। তখন রাবিয়া বস্তি বলেছিল, আপনি তো আমার গুরু হন, কিভাবে আপনি আমাকে বিবাহ করতে চান? তখন রাবিয়া বস্তি বলেছিল, আপনার কাছে বিবাহ বসতে পারি যদি একটা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। বলে, কি প্রশ্ন? আপনি পুরুষ না নারী? যদি এই প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, আপনার কাছে আমি বিবাহ বসতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান বস্তি বাড়ির ভিতরে চলে যায়। একে একে 7 দিন গত হয়ে যায়, হাসান বস্তি বাড়ির ভিতর থেকে আসে না। এই প্রশ্নের জবাব শোনার জন্য রাবিয়া বস্তি বাহির বাড়িতে দাঁড়াইয়া রইল। 7 দিনের দিন রাবিয়া বস্তি দেখতেছে হাসান বস্তির মৃত লাশ বাড়ির ভিতর হইতে আসতেছে। রাবিয়া বস্তি 2 চোখের পানি ছেড়ে দেয়া আগুন আগুন করে চিৎকার করতে লাগলো। প্রতিবেশী এসে বলে, হে রাবিয়া বস্তি, তুমি যে আগুন আগুন করে চিৎকার করতেছো, আগুনটা কোথায়? তখন রাবিয়া বস্তি 2 চোখের পানি ছাইরা দিয়ে বলছিল, হে হাসান বস্তি, হে প্রতিবেশী, তোমরা জানো না এই আগুন আমার বাহির অঙ্গে কোথাও ধরে নাই, আমার ধরেছে ভিতর অঙ্গে। কোথায়? একটা ছুরি আইনা তোমরা দেখতে পারো এই দেহের মধ্যে কিভাবে আগুন হইতেছে। একজনে একটা ছুরা আইনা হাত কাটলেন, কেটে দেখে এই হাতের মধ্যে হইতে রক্তের বদলে পুরা ছাই বের হচ্ছে। রক্ত, মাংস, চামড়া, হাড় বলতে কিছু নাই, শুধু পুরা ছাই। সেদিন হাসান বস্তির লাশ যখন বাড়ির ভিতর থেকে বাহিরের 4 পায়া খাটে আসে, তখন রাবিয়া বস্তি বলেছিল, হে বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও? কোথাও যাইতে পারবা না, কারণ আমি যে তোমার একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের জবাব না দিয়ে তুমি কবরেও যাইতে পারবা না। তখন হাসান বস্তি আবার জীবিত হইয়া বলেছিল, হে রাবিয়া বস্তি, জগতের সকলেই নারী, একমাত্র পুরুষ আমার আল্লাহ পাক। তাই দরবেশ কবি জালালউদ্দিন খারে গানে বলেছেন, স্বরূপ নিয়ে দেখ না যে পুরুষ নাহি সবই মেয়ে, থাকবি যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। যে ভেদ বিচারে চলে তারে পুরুষ বলে, আর যে চলে না তারে পুরুষ বলে না। আর ভেদ বিচারে যে চলে তার কাছে যায় আহলে বায়াত মুরিদ হইতে হয়, যাই না পড়তে হয়। তাই সেদিক দৃষ্টি করে আমার এই গানটা, ওরে সেই যে গেলে আর এলে না, দিলে না আর দেখা, আজও আমি বেঁচে আছি নিয়া স্মৃতি রেখা। আজাহার বাবা গো, সেই যে গেলা আড়াইলা না, দিলা না আর দেখা, আজও
স্মৃতি রেখা ওরে শুনিল রে করলা একা সাধক শুনিল রে করলা একা ওরে দয়াল জনমের লাগিয়া আমি আজও আছি তোমার আশায় চাইয়া প্রাণ বন্ধু রে আমি আজও আছি তোমার আশায় চাইয়া তুমি এতদিনের ভালো বাসা ওরে আজার পাগলা কেন গেলা ভুলিয়া আমি আজও আছি তোমার আশায় চাইয়া প্রাণ বন্ধু রে আমি আজও আছি তোমার আশায় চাইয়া প্রাণ বন্ধু রে আজও আছি আমার